থেকে দিয়ে এই বাজুর রসুল্লাহ জোড়াটি আছে এক বুজুর্গ তসিমান্লাহ সিলেট শানের ইশারত মাহফিল বড় আলিম অনেক বই কিতাব লেখছেন টাইম সৈয়দ ইউসুফ সাহ টাইম কুয়েত সরকারের দুইবার মন্ত্রী আসলা বড় উস্তাদুরদার বুজুর্গ আমার জানা মতো বর্তমানে মিডিল ইস্টের রেফাইয়া তরিকার বড় হিস্ট মনে হয় তাই না আসলে এক কথা হওয়া বলে এখানে না হওয়া বলা আছে কিন্তু মাঝে দিকে একটা মাস আরম্ভ খেলাম 2 দিন তসিব রাখলা বাদর রাই কানে হুতানিত গেলাম আমি হোটেল আমরা ব্যবস্থা করছিলাম গিয়া তান টেবিলে কিতাব পাইলাম আমি পড়াত লাগি গেলাম পড়িয়া উড়িয়া থইছি আমার এদিকে এই কিতাব আপনার পছন্দ হয়েছে বলে আলহামদুলিল্লাহ বড় পছন্দ হয়েছে কিতাবও আছে কিতাব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যত হাদিস বয়ান করছেন এটা কোন কোন কিতাব ও হাদিসের আছে আমার পছন্দ লাগবার কথা আইসবাইকুল বেস্তানরা একটা মারতে হল ইমাম আবু হানিফা হাদিস বেড়ে জানতা না আফল বলা আসলে লাগি কিয়াস করে করে খালি মশলা করেছে হালাকে আমরা দেখি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তাইন মশলা মশলা বার করার জিন্দগি খাটাই লিছে ফেরে রেজা পড়াইছেন চাকরি হলে এটা লেখছেন তা নাতে আগলা কিতাব আর লেখছেন না কিন্তু কয়েক বছর পরে যে সময় মানুষ হওয়া দল্লা যে ইমাম শাফি সাহেবের লেখা এক কিতাব আছে ইমাম মালিক সাহেবের লেখা কিতাব আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব আবু হানিফার লেখা কোনো কিতাব নেই ওনার মুহাদ্দিসে কইলা আমি ওই দিন থেকে তালাশও লাগি গেলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে রেওয়ায়াত করনেওয়ালা আসেনি আমি হাদিস জমাইয়ে বড় বড় কিতাব এটার নাম মুসনাদে ইমাম আবু হানিফা 15টা আমি বানাইলাম পাইলাম তান সনদে বাকি মানুষের লেখছেন এর বাদর জমানার চেষ্টা করিয়া দেখা যায় 15টা নয় 17টা কিতাব বাড়াইছে তাই নতা সকল কিতাবর হদিসরে জমা করিয়া এক কিতাবও লেখছেন এটার নাম জামি মুসানিদুল ইমাম আজম সারা কিতাবরে আগলা আগলা না তৈয়া যেখানে হদিস মুকরর বারবার আইসে বাদ দিলে না সারা এখানে লাগছে আমার পড়বার বাগ নাই খালি কিতাব দেখার বড় আমার ছোটবেলাতে খুঁজাইতে খুঁজাইতে এই কিতাব আর ভাই না আমার বড় হওয়ার লোকে আফসোস রাই করলাম বলে এরকম পাইলাম তো না কোনো ভালো তুমি খেয়াল রাখলে বানানটা বানান কোনো ভালো নি পাওয়া যায় গোফ আপনার হদিস পড়ার সময় গোফ আস্তা গোফ আসছে তো সায়েন্সে আমার আব্বা আমি কোনো কেন খবর পাইছি না এই কিতাব ছাড়া নাই কারণ এটার এই কিতাবের হদিস অন্যান্য কিতাব গেছে গিয়ে আর এখান সভা করছে না তবে এক কিতাব আছে ব্রিটিশ লাইব্রেরি লন্ডন আপনি যদি আমার বেশ প্রেসার দিনতে আমি তার কিছু টাকা উকা দিয়া ওটার ফটোস্টেট করাইতাম পারি আমি বললাম বাবা আরেকবার আইলে তোমার টাকা আমি দিলেই তুমি দিলে টাকা জোগাড় করিয়া তারা ফিস দেও দিয়া তো আরো বারবার করে তাই না দিলা তো বড় বড় 2 খন্ড সিলেট ঠিক সময় বাইন্ডিং সুন্দর ব্যবস্থা ডাক নিয়ে বাইন্ডিং করে আনি দিল এখান হইয়ার আবু হানিফা হদিস জানতাও হানত ও কিতাব পাইলাম সৈয়দ ইউসুফ রেফাই সাহেবর টেবিল হোটেলের জন্য আমরা জায়গা করে দিছিলাম আমার হইলা আপনার খাটাতে ওখান নেকুয়া কি আমি আনছি জানি সিলেট এলাকা বাংলাদেশের এলাকা হানাফি মজহবের আলিম উলামা বেশি তাই আমি এখানে আনছি জানে আমার দিলে ডাকা দিলেন আমার দিলে ডাকিলি সেখানে আপনার আসল কথা রয়েছে কইলা আমি আপনার এইখান দান করলাম তবে আমার এক কথা আমি 3 দিন থেকে আইছি আমি মুখে মুখে চর্চা হনিয়েন আপনি নাকি শেখুল হাদিস আমি বললাম শেখুল হাদিস তো নই শেখুল হাদিস তো বড় কথা আমি তো বাগর মুহাদ্দিসের ফাও খুশি বললাম তেনা খান হইতাম না আপনার কি
কইলা আমার অনুরোধ হইল আপনার হদিসের সনদ আমার দিলেন। আমি বললাম সুবহানাল্লাহ, আপনি অত বড় আলিম, বয়স কত বেশ, অনেক কিতাব নিজে লেখছেন, আর হদিস আপনার আর গড়তেন তো সঈদ, হদিস আপনার আর গড়ত নেবার হইছে, আমরা থোড়া থোড়া বাট পাইছি, আপনার সনদ মানে আমার সনদ সনদ আপনার আপনার কিতাব হয় ফায়দা খাম কইলিতাম। এই যে হদিস হল রেওয়ায়াত করতে অমুক থাকি অমুক, অমুক থাকি অমুক যে পড়া হয়, এই সিলসিলায় মাধ্যমে রসুল্লাহ সাহেবে হদিস্তান লগে এই সিলসিলাওয়ালার এক সম্পর্ক হইতে, তাই আরবি ভাষায় হইলে এক নিষ্পত হয়েছে। গতিকে ছোট সাবরে করছেন যে এই আপনারা শেখুল হদিস করবে জানতে হয়েছেন না। আর আমার মাদ্রাসার গভর্নিং বডি মিটিং ইটিং জরুরি বিষয়, আমি প্রিন্সিপাল তাকেও তৈব ও খুঁজাইয়া আমার বড় ঘরে বার করিয়া থানে বোর্ড দিয়া হয়েছেন, তুমি বই আমার দস্তবত দিয়ে লিখিত সনদ দিত। এই সময় বাই চান্স সনদ আগর সাফা শেষ হয়ে গেছিল, প্রেস ও সাফার কাম চলে, যাই হোক পরে তাহলে সনদ দেওয়া গেছে। আমি দেখানো আখলো বেড়া লাগিয়েছিল, অত বড় আলিম, আর তাই নিজে সঈদ রসুল্লাহ আওলাদ, আমি তানে সনদ কিতা দিলাম, কালকুর বাচ্চা আবো বরসর বরসটা ইন্দার গেছে, আমি পড়তাম পারবো। আমি যেন আখলো বেড়া লাগতো, আমার আখলোর বান্ডার আল্লাহর দেওয়া আছে জলতলি সাহেব করলাম, আমি কলে কলে হনো গিয়া করা মুসলি গেলাম, গিয়া পাইলাম নিরাই বাদ, ইলা হওয়া যায় না কোনোদিন। এটাইতে হবা জুয়ে মালা দিতরা, তাই মুই এখন কোনো তিলাওয়াত করছে আসছে আরো সঙ্গের উঠা। আমিও সাবে ডাকিয়া হারে কইলা বইবার দেবার লাগে বইলাম, কইলাম সাবে আমি ঠিকই আইছি, কি তো হয়েছে তোমার? কইলাম সাবলা শহীদ ইউসুফ রে ভাই সাবে সাজেদানে সনদ দিতেন, তাহলে তোমার সনদ দিতেন গীতা করতে বলে। আমি জিজ্ঞাসলাম, তাই করছেন সনদ যত বেশ হয় রসুল্লাহ লোকের নয় আর সম্পর্ক। সব কেবলার আদত মতো দেখইয়া লেখনীয় সব মজিয়া চূড়া বইয়া কইল, তাই রসুল্লাহর আওলাদ তোমার কাছ থেকে হদিস নিয়ে রসুল্লাহ লাগে তান আরো নিষ্পত হয়, তুমি রসুল্লাহর আওলাদ একটা সনদ দিলে তোমার এক নিষ্পত হইব, আমি কই আর তুমি দিল। শেষে লালার কাছে আমার বড় হওয়ার কাছে দিলাম, তাই দেখা এইটা সারা কিচ্ছা হওয়ার উদ্দেশ্য নাই, আমার কাছে তেন সনদ নিচে নেতা হওয়ার উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হইল তান কথাটা এই কথার হিসাবে বড় গুরুত্ব দিলা যে হদিস শরীফের সনদের মাধ্যমে আল্লাহর হবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সম্পর্ক আর এক ব্যাপার। ইমাম এই কিতাব যত হদিস পড়বো, ইমাম বুখারী হিসাবে তান উস্তাদ তাকে লিয়া এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিজের লেখা। আমি যত উস্তাদের থেকে ইজাজত পাইছি পড়েছি, এটার সারা সনদ আমার কাছে মজুদ আছে, কিন্তু এটা সনদ পড়াত লাগিতে আপনারা রাত করি 6 ঘন্টা কাটাই দিব, ওটা দিয়ে আপনারা সনদ না পড়িয়া আমার উপরে বিশ্বাস করিলে চলবো যে আমি এই কিতাবের সনদ এক উস্তাদ নাই একাধিক উস্তাদ আছে। আমার জীবনে 2 জিনিসের ভুল ভাঙছে, মানুষের যে ভুল কই নবান আমি পাইছি। এক কথা আগে কইলেছি, ইমাম আবু হানিফা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা সাহেব হদিস শরীফ জানতা না। আর ছোটকাল থেকে আরো কথা শুনতাম, আমরা দেশে একগুলো আলিম হলে হইতো ভুল তুলি সব আলিম উলিম নাই, ফিরসা বড় দরদার ফিরসা আর তাই না খারি সাহ বড় হইলাম তো পড়াপড়ি লাগলাম দেখি না, তাই না খালি ফিরসাব নাই, তাই বালা আলিম। যত কিতাব টান করো আর কিতাব পড়ই না বা পড়ানিত লাগলে বালা পড়াই না। আমার দেখা মতো বদরহুর পার্টিশনের আগে আমরা দেশ গাছবাড়ির সোদপুর মাদ্রাসাত, আমার ইসামতি মাদ্রাসাত, শেষ জিন্দেগির ফুলতলি মাদ্রাসাত হদিস শরীফ পড়াইছি।
আমরা বইয়া দেখছি, দারোগিয়া বই দিতাম, ফোড়ানিত লাগলে বোঝা যাইতো হঠাৎ আই ফোড়ানি থাকছিল না, বোঝা যায় ধারাবাহিক মনে হয় হদিস পড়াইন, কথার গতে বোঝা যায় না, ধারাবাহিক হদিস পড়াইন, খাইলেও মনে হয় পড়াইছেন, পড়ুও পড়াইছেন, অথচ যেন বার করে দেওয়া গেছে ওখানে পড়ায়, কিন্তু বোঝা যায় আটখান থান পড়াই যাচ্ছে আর পড়াই যাচ্ছে। ও ই ভুল আমার বড় ইয়ে বাংছে যে আবু হানিফায় হদিস জানইন আর ফুল তুলিস আবু আলিম, খালি ফিরসাদ বা হাদিস না। তো আমরা ও আদবে মুহরত কিতাব পড়ি, আর আদবে মুহরতের অর্থ হইল কিতাব খালি আদবর হদিস। আদবর হদিস মানা মানুষে মানুষের সম্পর্ক, বাপ পুত্র সম্পর্ক, মা জিয়ের সম্পর্ক, বাইয়ে বাইয়ের সম্পর্ক, বাইয়ে বইনের সম্পর্ক, বাবর ভাইয়ের চাচালোকের সম্পর্ক, খালোকে কিলা সম্পর্ক, আর কোন জায়গায় কোন আদব করতে হয় ওটা জমাইয়া হদিস শরীফের সারা ও কিতাব লেখা। আমরা গত 2 দিন পড়তে পড়ছি আওলাদের মা বাবার সম্পর্ক কি আদব কিতা করা লাগে ওটা পড়াতেছে। এই যে বাপ বা চ্যাপ্টার এর আগ পর্যন্ত আমরা পড়ে দিছি, ই বাব হইল বিসমিল্লাহির রহমানির বাবু আদিল ইসলাম আলা উম্মিন নাসরানিয়া। মা যদি নাসরানি কোন মুমিনের মা, যারা নিজে মুমিন কিন্তু তার মা কি বাপ কেউ মুমিন নাই, খ্রিস্টান কিবা ইহুদি বা অন্য ধর্ম, হিন্দু ধর্ম, এই আওলাদের সন্তানে মা বাপরে বুঝাইবার চেষ্টা করতো না। আগে আমরা ওদিন পড়ছি কোরআন শরীফের আয়াত সহরে যে মা বাপ মুশরিক কাফির হইন আর এরা কুফরি করার লাগে হইন, শিরিক করার লাগে হইন, তে আওলাদে কেন মানতা না। ফালা তুতিহুমা ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। হে মানব সন্তান, তোমার মায় কি তোমার বাবায় তোমার এখন কুফরি করতে হয়, শিরিক করতে হয়, খবরদারি কেন শুনিও না। কারণ এখানে হলে আমার লগে তোমার সম্পর্ক শেষ হয়ে যায়, আর আমার লগে তোমার সম্পর্ক শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, বাকি সারা দুনিয়ার মানুষ তোমার কুটুম যোগ্য, তোমার কোনো ফায়দা হইতো না। মূল সম্পর্ক হইল আমার লগে সম্পর্ক। তবে ও সাহিব হুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার কাফির মা বাপ মুশরিক মা বাবার লাগি ব্যবহার করতে, দুনিয়াবি আচর আচরণ করতে, যেগুলা এক সন্তানে বাপর লগে করা লাগে, মা লগে করা লাগে, ওলা করতে হয়। তারা কাফিরে মুশরিকে তারা জব তারা আল্লাহ আর বুঝাইয়া চাইলে তোমার দিনও আনিলে আলহামদুলিল্লাহ ভালো। ও সম্পর্কে মা বাপ যদি ভিন্ন অন্য ধর্ম রইন আর আওলাদের সাহেব বুঝাইতো কিতাব অর্থ হদিস শরীফ আছে। قال حدثنا أبو الوليد هشام بن عبد الملك قال حدثنا إكرمة بن عمار قال حدثني أبو كثير السهمي وزن عمل هريان ونعم يخزن قيا غير رسول الله حدثني أبو كثير السهمي قال سمعت أبا هريرة رضي الله تعالى عنه يقول ये हदीस हजरत अबू हुरैरा रसूलुल्लाह तक बयान होता सहाबी मा समिया बी अहदुन यहूदी वला नसरानी इल्ला अहब्बनी। हजरत अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতা আমার কথা এখন মানুষে শুনলেও আমারে মায়া করতো, মুসলমানরা তো করতো, ইহুদিও মায়া করতো, নাসরানিও মায়া করতো আমারে। আবু হুরায়রা তার নিজের হাল কইরা ইন্না উম্মি কুনতু উরিদুহা আলাল ইসলাম, আমার মা মুসলমান হয়েছিল না, আমি মুসলমান হয়ে গেছিলাম, আর আমার ইচ্ছা হইল তানে মুসলমান বানাইতাম। ফাতাবা মা মানেন না, সুন্নাহ ধর্ম এগুলো ছাড়তে জুল্লে মাসে। ফাকুলতু লাহা, আমি আবার বুঝাইলাম, আমার মায় অস্বীকার করলাম, মা খ্রিস্টান আসলাম, মুসলমান হইলাম। ফাবাত ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুঃখ কর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু